বাহ, অসাধারণ। হুম, এখানে এবার আমি জল দিয়ে দিয়েছি। পোলাও আজকে হচ্ছে পূর্ণিমা, তাই মা সকাল সকাল স্নান সেরে একদম পুজো করতে বসে গিয়েছে। আর ঠাকুরকে আজকে মা পায়েস ভোগ দিয়েছে। একটা জিনিস দেখবে, আমরা যখন পুজোর ভোগের জন্য কোনো রান্না করি, সে খিচুড়ি হোক যাই হোক, সেটা আমরা কিন্তু স্বাদ নিই না, কিন্তু সেটা অপূর্ব সুন্দর হয় খেতে। এটাই হয়তো ঠাকুরের মহিমা। তো যাই হোক, বাবা এখানে সূর্য প্রণাম করছে, তো মা গেছে পুজো করতে। এবার আমি যাই চটপট রান্নাবান্নাটা বসিয়ে দিই, আর তোমরা ব্লগটা দেখতে থাকো। বাহ, অসাধারণ। কারেন্টটা টুক করে চলে গেল। কাল সারা রাত্রি চালিয়েছে, আজকে আবার যাচ্ছে নতুন করে। হুম, 110-15 হলে তারপর নামা। আর একটু শুকাবে, দেখো তো হয়ে গেছে তো। উচ্চনকে আজকে টিফিনে দেব পোলাও আর আলুর দম। তো পোলাওয়ের চালটা আমি ধুয়ে আদা বাটা সব দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি শুকোতে একটু হাওয়াতে। আর এখানে আলুটা সিদ্ধ করে নিয়েছি, যে আলুটা ভেজে আলুর দমটা বসিয়ে দিচ্ছি, তারপর পোলাওটা বসিয়ে দেবো। পোলাও আর আলুর দম। মা তোমার চালটা ভালো যেত? হ্যাঁ, আমি এই তরকারিতে দেওয়ার জন্য রাখলাম। তোমার তো পুজো হয়ে গেছে, তুমি তাহলে একটু চাখতে পারবা, তুমি আমাকে চেখে লবণগুলো বলবা। হ্যাঁ, আলুর দমটা এদিকে হয়ে গেছে, আলুর দম এদিকে রেডি, একদম মাখা মাখা। তো এটা একটু ঠান্ডা ঠান্ডা হোক, টিফিনটা ঢুকে যাবে। এখানটায় আমি পোলাওটা কড়াইয়ের মধ্যে একটুখানি সাদা তেল আর ঘি দিয়েছি, পুরোটাই ঘি দিয়ে দিয়েছি। আর আতপ চালটা যখন আমি শুকাতে দিয়েছিলাম, তার আগে আদা বাটা, ঘি, লবণ, চিনি সব কিছু দিয়েই মেখে দিয়েছিলাম। আর এটা যখন আমি বসাবো, একটুখানি ভেজে নিয়ে একটু ভাজা ভাজা হবে, তারপর যখন এটা জল দেব, গরম জল দেব। এখানে আমি 1 কাপ মতন চাল নিয়েছি, আর 1 কাপ চালে 2 কাপ জল, সেটাই আমি জানি পরিমাণ, 2 কাপ জল দেব।
মানে যতটা পরিমাণ চাল তার ডবল জল। তো এটা ভাজা ভাজা হোক। এখানে এবার আমি জল দিয়ে দিয়েছি, এটা ফুটুক। পোলাও আর আলুর দম দুটোই রেডি। এটা একদম টিফিন কৌটোয় ভরে রেখে দিলাম, কৌটোয় যে এখানটা একটু ঢাকা, এখানে ঢাকা দেওয়া থাকুক। আমি এবার যাব স্নানে। একটু আগে আসলাম অফিস থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে বসলাম। আর মারাত্মক গরম, এত গরম কী বলবো, গরম সহ্য করতে পারছি না। আর আমি গরম সহ্য করতে পারি না একদম। আমার মনে হয় 12 মাস শীতকাল থাকলে আমার খুব ভালো। মা তুমি কি ভাতে জল দিলা? তাহলে আমাকে ওই জল দেওয়া ভাত দিও রাত্রে, জল দেওয়া ভাতই দিও রাত্রে। তাহলে তুমি গরম ভাত করে তার মধ্যে জল দিও। যাই হোক, ঘি ভাত আর আলু কি ঢুকলো? আরশোলা আসবে না, আসবে না। যাই হোক, আমার গরম একদম সহ্য হয় না। আমার 12 মাস শীতকাল থাকলে খুব ভালো, কিন্তু 12 মাস শীতকাল থাকে না, সেটাই আমার খুব অসুবিধে, কষ্ট। হ্যাঁ তাই দিয়েই খাবো, ছোলা মুড়ি। তেল দেবা না? হ্যাঁ দাঁড়া আমি মেখে নিচ্ছি দিয়ে। আর গরম পড়েছে বলে 4 বার স্নান করছি। সকালবেলা ঘুম থেকে উঠে একবার, অফিস যাওয়ার আগে একবার, অফিস থেকে এসে একবার, রাত্রিবেলা শোয়ার আগে একবার। রাত্রিবেলা শোয়ার আগে যদি গা না ধুই ঘুমাতে পারবো না, মরে যাবো গরমে। মারাত্মক গরম পড়েছে। তার মধ্যে আজকে বলছিল আজকে নাকি রাত্রিবেলা পিঙ্ক মুন দেখা যাবে। তো কটার সময়? এখন 4টা দেখলাম, আসার সময়, বাড়ি আসার সময় 4টা হলদে টাইপের লাগছে। পূর্ণিমার চাঁদ যেরকম ওঠে না হলদে টাইপের, সেরকম টাইপের হলদে চাঁদ। এবার রাত্রিবেলা 11টা সাড়ে 11টা পর্যন্ত যদি জেগে, 11:30 পর দেখা যাবে। যদি জেগে থাকি তাহলে পিঙ্ক মুন দেখবো। আর তোমরা যারা ভিডিও দেখেছো তারা পিঙ্ক মুন দেখেছো নাকি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, কারণ আজকে পিঙ্ক মুন দেখা যাবে, ভিডিওটা আমার কালকে আসবে, কালকে আমাকে জানিও। যাই এবার একটু মুড়ি খেয়ে নিই।